দেখো কতগুলো বেগুনের বাচ্চা। হ্যাঁ, বেগুনের বাচ্চা হয়েছে কটা। তাই? হ্যাঁ। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে চলেছে, যদি কারোর অসুবিধা হয় না দেখতে পারো। তো প্রত্যেকে অনেকেই গোটা সেদ্ধ রান্না করে, এক একজনের এক এক রকম নিয়ম। তো আমি যেভাবে গোটা সেদ্ধটা করি আমি আজকে সেটাই দেখাবো। আর আগের দিন ভিডিওটা দিয়েছিলাম, পুরো ভিডিওটা দিইনি। তো দেখো, সবজি টবজি সব কেটে গুছিয়ে ধুয়ে রাখলাম। আর এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, সারাদিন মনে করে করে করতে হয় কোনটা করলাম কোনটা করলাম না। তো এখানে সবজি টবজি কেটে সব ধুয়ে রেখে দিয়েছি, উনুন পাটটা লেপে রেখেছি। আমার কাঠ নেই, আমার কর্তামশাই কাঠ কিনে নিয়ে আসবে, তারপর আমি রান্না করব। কারণ গ্যাসে এত বড় হাঁড়ি দিলে ফুটতে চায় না। তো দেখো, কাঠ নিয়ে এসছে, আম কাঠ কিনে। আর এখানে হচ্ছে 100 টাকার কাঠ কিনে নিয়ে এসছে গোটা সেদ্ধ রান্না করা হবে বলে। আর এখানে উনুন ধরিয়ে দিয়েছি, এবার জলটাকে ফুটিয়ে রেখেছি। এখন ডালটাকে ভেজে নেওয়ার পালা, কারণ ডালটাকে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। আর এখানে দেখো, গামলায় জল নিয়ে নিয়েছি। এই যে ডালটাকে ভালো করে কাঁকড় টাকড় আছে কিনা বেছে সুন্দর করে ভেজে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঠান্ডা হবে যখন চটকে চটকে ধুয়ে নেবো। আর যে জলটা ফুটে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম আলু। কেন, আলুগুলো তো অনেক বড় বড়, আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে। এবছরে আলুর সাইজটা একটু বেশি বড় হয়েছে। অন্যবার ওই আলুর দম যে খাওয়া হয় সেই রকম, তার থেকে একটু বড় আলু নেওয়া হয়। আর এখানে দেখো, আমি মশলা বেটে নিচ্ছি। মশলা হবে হচ্ছে আদাটাই বাটবো আর জিরের গুঁড়ো দেব। আর এই দেখো, এখানে হচ্ছে ডালটাকে ধুয়ে নিয়েছিলাম, জলটা ফুটে গেল যখন, আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসছে, তখন আমি দিলাম। মানে পুরো সেদ্ধ হবে না, একটু যাতে খুন্তিটা ঢোকে সেই রকম। আর এখানে আমার কর্তামশাইকে বললাম আমি একটু বাটাবাটি করি, তুমি একটুখানি দেখো উনুনটা নিভে না যায়। তো ওই জন্য পালং শাকের গোড়াগুলো দিয়ে দিল। প্রথমে দিলাম আলু, তারপর দিলাম ডাল, তারপর দিলাম পালং শাকের গোড়া, তারপরে দিচ্ছি মটরশুঁটি। মানে যেটা সেদ্ধ হতে যতটা পরিমাণ সময় লাগে সেই রকমভাবে পরপর পরপর দিতে হবে। এবার দেখো, এগুলো ফুটে গেছে। এবার দিলাম হচ্ছে বেগুনটা। আর একটা কথা বলে রাখি, আমি যখন ডালটা দিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ দিইনি, ডালটা একটু ফুটে যেতে লবণটা দিয়েছি। প্রথমেই যদি আমি লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা গলে ঘ্যাট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে ডালটা যেন একদম বেশি পরিমাণে গলে না যায়। তো দেখো, এরপর দিয়ে দিলাম শিম। তারপরে মানে শিমটা সেদ্ধ হতে একটু কম সময় লাগে, শিম দিলাম। এরপর লাস্টে দেবো সেই ছোটো ছোটো বেগুন আর রাঙালুটা। রাঙালুও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে। অনেকে আছে খালি সবজি সেদ্ধ করে নেয়, ডাল আলাদা সেদ্ধ করে নেয়, তারপর ঢেলে দেয়। কালকেই একটা ভিডিওতে দেখলাম। কিন্তু ডালের মধ্যে সেদ্ধ করলে না খেতে টেস্টটা বেশি হয়। আর শুধু জলের মধ্যে সেদ্ধ করলে না জল 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 ভাব লাগে। তো যাই হোক, আমার এই গোটা সেদ্ধর অনেক অর্ডার আসে, অনেক জায়গায় যায়, কন্টেনার কিনে নিয়ে এসছে ওর বাবা। আর এবছর অতটাও করিনি, অন্যবার 2টো হাঁড়িতে করে করি। আর এবছর দেখো, এই হাঁড়িটাতে 3 কেজির হাঁড়ি, এটাতে করে করেছি। তো আমি এখানে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা মৌরি আর হচ্ছে তেজপাতা। আর মশলার মধ্যে যাবে হচ্ছে টমেটো, আদা বাটা, জিরের গুঁড়ো, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি। এটা যাবে হচ্ছে মশলা। তো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো, মশলার মধ্যে টমেটোটাকে আগে কষে নেবো সুন্দর করে। আর এই যে এর মধ্যে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ। আর দেবো হচ্ছে একটু মিষ্টি। মিষ্টি না দিলে তো ভালো লাগবে না খেতে, আর অনেকটা পরিমাণ, বুঝতেই পারছো। তো আর 2টো মশলা দেবো, সেটা হচ্ছে মৌরি, মৌরি বাটা আর তেজপাতা বাটা। ওটা একদম নামানোর আগে ওটা দিয়ে নামিয়ে নেব, যাতে সেন্টটা ভালো হয়, গন্ধটা খুব ভালো হয়। আর এই গোটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে আছে গোটা চচ্চড়ি, আমাদের কিন্তু গোটা চচ্চড়ি না, আমাদের হচ্ছে গোটা সেদ্ধ, একটু ঝোল ঝোল ডাল ডাল মতন হবে। অনেকে আছে পুটলির মধ্যে মশলাটাকে বেঁধে, গোটা মশলা বেঁধে দিয়ে দেয় সেদ্ধর মধ্যে। আমাদের আবার ওরকম না, তারা আবার নুন তেল মেখে খাওয়ার সময় খায়। তো এক একজনের এক এক রকম নিয়ম। তো আমি এর মধ্যে দিয়েছি 5টা পুয়ের ডাল, 6টা পুয়ের ডাল দিয়েছি। আর আমাদের এখানে সবজি যা নেব সবই 6টা, 6টার ওপরে তুমি নিতে পারো, কিন্তু 6টার নিচে দেওয়া যাবে না। তো দেখো, সব কিছু দিয়ে দিলাম। এবার এটা দিয়ে দিলাম মৌরি বাটা, আর এবার দেবো তেজপাতা বাটা। আর এই মৌরি আর তেজপাতা বাটতে কিন্তু অবস্থা খারাপ, বিশাল কষ্ট। তো দেখো, সব হয়ে গেল গোটা সেদ্ধ। আর এই যে নামিয়ে নিয়েছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট